আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি কন্ডিশন প্র্যাকটিস করব। তা মূলত হচ্ছে যে ডেল্টা পিএলসির সাথে হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট করব। তো এখানে আমরা যে ডেল্টার মডেলটি ব্যবহার করেছি ডেল্টা পিএলসি, সেটা হচ্ছে ডিভিপি 10EC। এটা হচ্ছে মডেল। আর এই মডেলের জন্য আমরা পিএলসির সাথে হার্ডওয়্যারকে ইন্টারফেস করার জন্য আমরা কমিউনিকেশন কেবল ব্যবহার করেছি, সেটা হচ্ছে RS232। আর এখানে মূলত আমরা এই ডেল্টা পিএলসির ডিভিপি 10ECর জন্য এটার ক্ষেত্রে মূলত হচ্ছে 4টি মূলত হচ্ছে আউটপুট আছে, আর হচ্ছে 6টি ইনপুট আছে। আর আমরা এখানে মূলত এর জন্য ব্যবহার করেছি উপকরণ হিসেবে ব্যবহার করেছি আমরা হার্ডওয়্যারের জন্য সব উপকরণ হিসেবে ব্যবহার করেছি সেফটি হিসাবে সার্কিট ব্রেকার। ইনপুট নেওয়ার জন্য আমরা ব্যবহার করেছি একটা পুশ বাটন সুইচ, আর একটা হচ্ছে লিমিট সুইচ। এগুলোর মাধ্যমে আমরা মূলত ইনপুট দেবো। তো এটা হলো ইনপুট পার্টের ক্ষেত্রে। আর আউটপুট পার্টকে আমরা সুইচিং করার জন্য ব্যবহার করেছি মূলত এসিকে সুইচিং করবো। তো ডাইরেক্টলি আমরা যেহেতু এটা আউটপুট ট্রানজিস্টর টাইপ, সেক্ষেত্রে আমরা সতর্কতাবশত রিলের মাধ্যমে আমরা এসিকে সুইচিং করবো। এখানে 4টি রিলে ব্যবহার করছি, 4টি ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করছি। এগুলো দ্বারা মূলত আমাদের মূল আউটপুটগুলো চলবে, আর রিলেগুলো দ্বারা মূলত আমরা সুইচিং করবো ম্যাগনেটিক কন্ডাক্টরগুলোকে। তারপরে মূলত আমরা এখানে যেটা সফটওয়্যার পার্টে, এখন যদি আমরা আসি সফটওয়্যার পার্টে, তো সফটওয়্যার পার্টের ক্ষেত্রে আমরা যে সফটওয়্যারটা লাগবে এটা প্রোগ্রামিং করার জন্য, তা মূলত হচ্ছে যে WPL সফট হচ্ছে 2.52 সফটওয়্যারটা আমাদের মূলত দেখতে পাচ্ছেন এখানে WPL সফট, এই যে WPL সফট 2.52। তো এই সফটওয়্যারটা মূলত আমরা প্রোগ্রামিং করব। তো সেক্ষেত্রে আমরা এই যে কেবলের সাথে হার্ডওয়্যারকে মানে পিএলসিকে ইন্টারফেস করার জন্য আমরা পোর্টস চেকিংয়ে যাওয়ার জন্য আমরা মূলত এখানে পোর্টস নাম্বারটা আমরা মূলত চেক করে নেব। সেখানে যা লাগবে শো মোর অপশান, এখানে যাওয়া লাগবে। শো মোর অপশানে যাওয়ার পর হচ্ছে যে আপনার এখানে এতেই যাওয়া লাগবে, যে ম্যানেজে যাওয়া লাগবে, তো ম্যানেজে গেলাম। তারপরে হচ্ছে ম্যানেজের পর আমাদের আবার এখানে আসা লাগবে যে ডিভাইস ম্যানেজারে আসা লাগবে, ডিভাইস ম্যানেজার। তো ডিভাইস ম্যানেজারে গেলাম। তারপর এখানে যে পোর্টস নামে একটা অপশান আছে, পোর্টসে যেখানে পোর্টস নামে একটা অপশান আছে, তো এটার উপর ক্লিক করার পর ডাবল ক্লিক করতে হবে যে এখানে কোনটা আমাদের মূলত হচ্ছে পিএলসির জন্য কেবল, সেটা আমাদের এটা যদি আমরা খুলি তাহলে যেটা রিফ্রেশ হবে, তাই আমরা মূলত বুঝতে পারবো কোনটা হারাচ্ছে আবার কোনটা আসছে। তো এখানে আমরা টানার পর এটা হচ্ছে মূলত রিফ্রেশ হলো। তো 5 যেটা কম 5 ছিল সেটা মূলত চলে গেছে। তো আমরা আবার চেক দিয়ে মূলত এটা দেখে নিই যে সিওর হয়ে যায় যে আমাদের কত নম্বর ছিল। তো রিফ্রেশ হওয়ার পর মূলত এই যে আবার চলে এসেছে কম 5। তার মানে এটা হলো আমাদের কেবলের সাথে পিএলসি ইন্টারফেস করার জন্য যে পোর্টসের এখান থেকে আমরা এই ডাটাটা নিয়ে রাখলাম, এটা আমাদের কাজে দিবে কমিউনিকেশান মানে প্রোগ্রাম আপলোড করার ক্ষেত্রে। তো আমরা এখন প্রোগ্রামটাকে আপলোড করব পিএলসিতে। তো প্রথমে আমরা এই যে প্রোগ্রামটা বানিয়ে রেখেছি, এটার জন্য মূলত আমরা যে কন্ডিশনটা আজকে যে কন্ডিশনটার মাধ্যমে আমরা এই মূলত এই হার্ডওয়্যারটা চেক করবো, তা মূলত হচ্ছে অন সুইচ পুশ Y0 Y1 এবং Y3 1 করবো। 10 সেকেন্ড লেট করার পর Y0 অফ হয়ে যাবে। Y0 অফ হওয়ার পর হচ্ছে আবার Y2 চালু হবে। আবার 5 সেকেন্ড লেট করার পর Y1 অফ হবে এবং Y0 সেটা আবার 1 হবে। আর 5 সেকেন্ড লেট করার পর ফুল সিস্টেম আবার টোটাল থেকে শুরু থেকে আবার হচ্ছে রিপিট করবে। তো এই কন্ডিশনটা মূলত আমরা এখন চেক করব। তো সেক্ষেত্রে এখন আমরা প্রোগ্রামটাকে পিএলসির সাথে আপলোড করবো। তো প্রথমে একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ যেটা করতে হবে আপলোডের ক্ষেত্রে অ্যান্ড ডাউনলোডের ক্ষেত্রে, মূলত আমাদের পিএলসিকে স্টপ মোডে রাখতে হবে। এখানে আমরা এই পিএলসিকে স্টপ মোডে রেখেছি, এই যে নিচে আমরা স্টপ মোডে করে রেখেছি। এবার আমরা কমিউনিকেশানে যাব। তো মূলত এখানে প্রথমে যেতে হবে অপশন, এই অপশানে গেলাম। তারপরে কমিউনিকেশান সেটিংয়ে যেতে হবে, কমিউনিকেশান সেটিংয়ে গেলাম। তারপরে হচ্ছে এখানে কেবলের যেটা আমরা কমিউনিকেশান কেবলের সাইটে, এটা মূলত ঠিক আছে যে RS232 যেটা প্রথমে বলেছিলাম, এটার মাধ্যমে আমরা কমিউনিকেশান করছি। তারপরে হচ্ছে যে এখানে কমে যে এখানে কম পোর্ট লেখা আছে, মূলত এটা ঠিক করতে হবে। এখানে যেহেতু আমাদের কম পোর্টের এখানে 5 হয়ে আছে অটোমেটিকলি, অতএব আমাদের 5ই আছে, ঠিক আছে এখন। তারপরে অ্যাড্রেস এটা মূলত 0 থাকে, সব কিছু ঠিক আছে। তারপরে ওকে দিতে হবে এখন, তাহলে হয়ে যাবে। ওকে আমরা দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে যে কমিউনিকেশানে যেতে হবে। কমিউনিকেশানে যাওয়া হচ্ছে ট্রান্সফার সেট আপে গেলাম। তারপরে হচ্ছে এখানে যেতে হবে, এখানে হচ্ছে ঠিক করা লাগবে যে আমরা মূলত পিসি থেকে
পিএলসিতে প্রোগ্রাম দিতে চাই, তাই এখানে আমাদের পিসি থেকে পিএলসি সেট করতে হবে। তো পিসি থেকে পিএলসি এখানে আছে, যে পিসি থেকে পিএলসি এটা সেট করতে হবে। তারপরে হচ্ছে ওকে, আর এখানে তেমন কিছু নেই। ওকে, তো প্রোগ্রামটা আমাদের আপলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এটাকে রান করব। তো রান করার জন্য এই পিএলসিকে রান মোডে নিয়ে যেতে হবে। তো রান মোডে নিয়ে এলাম, এই এখানে বাতি চলছে, আপনি বুঝতে পারছেন দেখলে। তো এখন অনলাইন টেস্টের মাধ্যমে মূলত আমরা এটা ই করতে পারবো, যে দেখতে পারবো অনলাইন টেস্টে। এখানে আছে অনলাইন টেস্ট। হ্যাঁ, এই অনলাইন টেস্টের মাধ্যমে আমরা যদি অন সুইচ পুশ করি, এই যে এটা মূলত আমরা অন সুইচ হিসেবে ব্যবহার করছি, আর এটা অফ সুইচ হিসেবে ব্যবহার করছি। অন সুইচ পুশ করলে প্রথমে 3টা ম্যাগনেটিক কন্ডাক্টর চালু হবে। অন সুইচ পুশ ম্যাগনেটিক কন্ডাক্টর 3টা চালু হয়েছে, এটা এটা এবং এটা। কিন্তু 10 সেকেন্ড লেট করার পর আমাদের 2টা ম্যাগনেটিক কন্ডাক্টর অফ হয়ে যাবে। না, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর অফ হবে আর একটা চালু হবে। একটা অফ হয়েছে আর একটা চালু হয়েছে। আবার হচ্ছে 5 সেকেন্ড লেট করার পর Y1 যেটা, সেটা হচ্ছে অফ হয়ে যাবে। Y1টা অফ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে Y0 সেটা রিপিট হয়েছে। এবার হচ্ছে ফুল সিস্টেমটা আবার গোড়া থেকে মানে হবে, চালু হবে ফুল সিস্টেমটা। আমরা দেখি ফুল সিস্টেমটা চালু হচ্ছে কিনা। এই ফুল সিস্টেম চালু হয়ে গেছে, আবার মানে রিপিটেডভাবে চলছে। তো মূলত এইভাবে আমাদের প্রোগ্রামটা কাজ করছে। আর এমার্জেন্সি সুইচ আমরা যেটা ব্যবহার করেছিলাম, যে আমরা যে কোনো মুহূর্তে যদি আমাদের সিস্টেমটা অফ করতে চাই, তো সিস্টেমটা অফ হচ্ছে কিনা সেই জন্য আমরা যদি এখান থেকে দেখি যেটা হচ্ছে অফ সুইচ, তো আমরা অফ সুইচ পুশ করলে টোটাল সিস্টেম অফ হয়ে যায়। মানে এটা অন হয়েছে, এটা অফ হয়ে যাবে। এখন দেখা যাক অফ হচ্ছে কিনা। এই টোটাল সিস্টেম আমাদের অফ হয়েছে। তো এই ছিল আমাদের মূলত আজকে ডেল্টা পিএলসি ডিভিপি 10 EC সাথে হার্ডওয়্যারের যে আমরা কানেকশনটা করেছিলাম, এটার প্রোগ্রাম। আসসালামু আলাইকুম।